নমস্কার, আমি ডক্টর রাজস্বী ব্যানার্জি, কনসালট্যান্ট ডায়াবেটোলজিস্ট। আজ আমরা আলোচনা করব ঔষধ সেবনের পর পেটের অস্বস্তি এবং তার করণীয় কি তা নিয়ে। তো তখন আমরা জানি যে বিভিন্ন ধরনের অসুস্থতার জন্য আমাদের ঔষধ সেবন করতে হয়, কিন্তু অনেক সময় ঔষধ সেবনের পর পেটে অস্বস্তি বা ব্যথা অনুভূত হয়। এই সমস্যা কেন হয় এবং এর থেকে মুক্তির উপায় কি হতে পারে সেটাই আজকের আলোচনার বিষয়। ঔষধ সেবনের পর পেটে অস্বস্তি বা ব্যথা হওয়ার কয়েকটা কারণ আছে। যেমন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু ঔষধের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো পেটে ব্যথা বা অস্বস্তি, বিশেষত এনসেডস যেমন আইবুপ্রোফেন, অ্যাসপিরিন ইত্যাদি এই ধরনের সমস্যার কারণ হতে পারে। খালি পেটে ঔষধ সেবন। অনেক ঔষধ খালি পেটে সেবন করলে তা পেটের অম্লতা বাড়িয়ে তোলে, ফলে পেটে অস্বস্তি হতে পারে। অতিরিক্ত ডোজ, যদি ভুলক্রমে বেশি পরিমাণ ঔষধ গ্রহণ করা হয় তাহলে পেটে সমস্যা দেখা দিতে পারে। অ্যালার্জি, কিছু ক্ষেত্রে কেউ কোনো ওষুধের অ্যালার্জিক প্রতিক্রিয়ায় পেটে অস্বস্তি হতে পারে। যেগুলো করা উচিত তার মধ্যে প্রথমেই ডাক্তারবাবুর পরামর্শ অনুসরণ করা উচিত। যদি কোনো বিশেষ ঔষধে সমস্যা হয় তাহলে তা ডাক্তারবাবুকে জানানো উচিত। খাবারের সাথে ঔষধ সেবন। অনেক সময় খাবারের সাথে ঔষধ সেবন করলে পেটের অস্বস্তি কম হয় এবং তা পেটের উপর অম্লতার প্রভাব কমায়। অ্যান্টাসিড ব্যবহার। অতিরিক্ত অম্লতার ক্ষেত্রে অ্যান্টাসিড গ্রহণ করা যেতে পারে, যেটা পেটের অম্লতা কমাতে সাহায্য করে এবং অস্বস্তি দূর করে। উপযুক্ত ডোজ ভীষণ গুরুত্বপূর্ণ। নিজের ইচ্ছে মতো ডোজ পরিবর্তন করা উচিত নয়। হাইড্রেশন। প্রচুর পরিমাণে জল পান করা উচিত, কারণ এটা পেটের অম্লতা কমাতে সাহায্য করে এবং অস্বস্তি দূর করতে সহায়ক হয়। অতিরিক্ত ঝাল মশলা খাবার এড়িয়ে চলা উচিত। যদি পেটে অস্বস্তি থাকে তাহলে ঝাল ও অম্ল খাবার এড়িয়ে চলা উচিত, কারণ এটা সমস্যাকে আরো বাড়িয়ে তুলতে পারে। কখন ডাক্তার দেখানো উচিত? পেটের অস্বস্তি নিয়ে ডাক্তার দেখানো উচিত যখন অস্বস্তি দীর্ঘস্থায়ী হয়। যদি পেটের অস্বস্তি কয়েকদিন ধরে চলতে থাকে এবং কমার কোনো লক্ষণ দেখা না যায় তাহলে ডাক্তারকে দেখানো জরুরি। পেটে যদি তীব্র ব্যথা হয় বা বমি, রক্ত বমি, কালো রঙের মল দেখা দেয়, সেক্ষেত্রে দ্রুত ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। অন্যান্য অস্বাভাবিক লক্ষণ, যদি বুক জ্বালা, অম্লতা বৃদ্ধি, ডায়রিয়া ইত্যাদি থাকে, সেক্ষেত্রে যোগাযোগ করা হয়। ক্ষুধা মন্দা বা ওজন কমে যাওয়া, যদি ওজন হঠাৎ করে কমে যায় বা ক্ষুধা মন্দা হয় তাহলেও সেটা গুরুতর কোনো সমস্যার লক্ষণ হতে পারে। আমরা পেটের অস্বস্তির করণীয় কি কারণ এবং ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করেছি। ঔষধ সেবন করলে সবসময় সতর্ক থাকতে হবে এবং কোনো ধরনের অস্বস্তি হলে তার দ্রুত ব্যবস্থা নিতে হবে। ডাক্তারবাবু বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী সঠিক পরামর্শ গ্রহণ করাটাই জরুরি। এছাড়া আরো কিছু কথা আমরা বলতে পারি। যেমন আমরা যখন খাই তখন আমাদের শরীরের মধ্যে সেইটাকে হজম করানোর জন্য আমাদের পাকস্থলী থেকে, যেটাকে স্টমাক বলে, সেখান থেকে এক ধরনের অ্যাসিড বেরোয়। যদি দীর্ঘক্ষণ আমরা খালি পেটে থাকি তাহলেও কিন্তু সেক্ষেত্রে এই ধরনের অ্যাসিড বেরোয়, যেগুলো খাবারের ওপর কার্যকারিতা তার দেখাতে পারে না। সেটা শুধুমাত্র তার আমাদের পাকস্থলী এবং শরীরের অন্যান্য খাদ্য নালীর ওপরেই প্রক্রিয়া করে, যার ফলে সেখানে অ্যাসিডিটি বা অম্লতা, বুক জ্বালা ইত্যাদি হতে পারে। এটাও যেরকম দরকার, ঠিক সেরকম ভাবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা যদি অতিরিক্ত খাবার খাই, ওভার ইটিং, সেক্ষেত্রে যে পরিমাণ অ্যাসিড বেরোয় সেটাও হয়তো উপযুক্ত বা সাফিসিয়েন্ট হয় না, যার জন্য বেশ কিছু পরিমাণ খাবার হয়তো হজম হতে সমস্যা হয়। এই দুটো কারণের জন্যই কিন্তু অম্লতা বা অ্যাসিডিটি হতে পারে। তাই খুব বেশি খালি পেটেও থাকা নয়, বা খুব বেশি অম্লতা বা খুব বেশি ওভার ইটিং যাকে বলে, খুব বেশি পরিমাণে হঠাৎ করে খেয়ে নেওয়া বা রিচ খাবার, ঝাল মশলা খাবার খাওয়া, দুটোই কিন্তু অনুচিত। পরিমিত খাওয়া, সমান পরিমাণে সারা দিন ধরে অল্প অল্প করে বারে বেশি খাওয়া খুবই কিন্তু জরুরি। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সকালবেলার প্রথম খাবার, ব্রেকফাস্ট যেটাকে আমরা বলি। এটা বহু ক্ষেত্রে দেখা যায়, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বাড়ির মহিলারা তাদের ঘরের বিভিন্ন রকম কাজকর্ম করতে গিয়ে তো দেখা যায় যে সকালবেলায় চা বিস্কুট খেয়ে ভোরবেলায় 5টায় উঠলেন, চা বিস্কুট খেয়ে কাটিয়ে দিলেন বেলা 11টা 12টা। এই সকাল থেকে প্রথম যে সময় অ্যাসিড সব থেকে বেশি বেরোয় স্টমাক থেকে বা পাকস্থলী থেকে, সেই সময় যদি আমি খাবার না খাই, দীর্ঘদিন ধরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যদি এই ব্রেকফাস্টটাকে আমরা স্কিপ করি, আমরা না খাই, সকাল থেকে খালি পেটে থাকি, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর অ্যাসিড হয়। এবার এই ধরনের ক্ষেত্রগুলোতে খালি পেটে না থাকাটা যেরকম বাঞ্ছনীয়, ঠিক সেই রকম ভাবে প্রচুর পরিমাণে জল খাওয়াটাও জরুরি। এবং এক্ষেত্রে সঠিক পরিমাণে, যেটা বিভিন্ন ধরনের গ্যাসের ওষুধ যেটাকে বলে, সেটাও কিন্তু সকালে একটা করে খালি পেটে খেয়ে নেওয়া, এটাও কিন্তু যথেষ্ট প্রয়োজন। আশা করি আমার বক্তব্য শ্রোতাগণের সকলের ভালো লাগবে এবং এই ধরনের নিয়মগুলো মেনে চললে
আমরা কিন্তু পরবর্তীকালে আমাদের এই অ্যাসিডিটি, ক্রনিক যেটা বুক জ্বালা বলি, হার্টবার্ন বা বিভিন্ন ধরনের পেটের রোগ, এইগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। এবং বিভিন্ন ধরনের স্টাডিতে দেখা গেছে যে পেট যদি পরিষ্কার থাকে, অ্যাসিডিটি যদি না থাকে, তাহলে বহু রোগ কিন্তু শরীরে বাসা বাঁধতে পারে না। কারণ প্রকৃতভাবে যদি হজম শক্তিটা ঠিক থাকে, তাহলে বিভিন্ন রকমের খাবার যেগুলো আমরা খাচ্ছি সেগুলো শরীরে অ্যাবজর্পশন হওয়া এবং তার প্রকৃত পুষ্টি গুণটা শরীরের মধ্যে যাওয়া, এই জিনিসটাও কিন্তু হতে পারে। যার জন্য এই অম্লতা দূর করার যে পদক্ষেপগুলো বললাম, এগুলো আপনারা সকলে মেনে চলুন এবং সকলে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। সকলে ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। আরো কিছু কথা বলা যায়, যেমন এখন আজকালকার যুগে বহু মানুষ আছেন যারা সুগার প্রেসারের রুগী। তাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যায়, সারাদিনে প্রচুর ওষুধ খেতে হয়। বিভিন্ন রকমের সুগারের ওষুধ, বিভিন্ন রকমের প্রেসারের ওষুধ, এগুলো খেতে হয়। এবার এই ধরনের ওষুধগুলো কিন্তু প্রত্যেকটারই একটা কমন সাইড এফেক্ট, একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এবং সেটা হলো এই ধরনের অ্যাসিডিটি বা অম্লতার পরিমাণ বাড়ানো, যাতে কিন্তু পেটে খুব অস্বস্তি হয়। ফলে আমরা বারবার যেটা বলে থাকি সেটা হচ্ছে যে যখনই একটা মানুষ সুগার, প্রেসার, হার্টের ওষুধ খাবেন, বয়স্ক মানুষ অনেকগুলো ওষুধ খাচ্ছেন, তারা যেন কতগুলো ওষুধ খাচ্ছি এই গুনতে গিয়ে ডিপ্রেশনে বা মানসিক অস্থিরতায় চলে না যান। যে ওষুধগুলো প্রয়োজন সেগুলোই ডাক্তারবাবুরা তাদের জন্য দেন। তাতে কারুর হয়তো একদিনে একটা ওষুধ থাকে, কারুর হয়তো একদিনে 10টা কি 20টা ওষুধ থাকে। কিন্তু সেই ওষুধগুলো যখন খায়, তখন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এবং সময়ে খাওয়া এবং পরিমিত খাওয়া, এটাও কিন্তু খুব জরুরি। আমি সারাদিনে 4টে সুগারের ওষুধ খাচ্ছি কিন্তু খাবারটাই খাচ্ছি না, তাহলে কিন্তু এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া অবধারিত। হ্যাঁ, যেটা বলছিলাম যে সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ মতো যে ওষুধ অলরেডি একটা রুগী মানুষ খাচ্ছেন, তার সুগারের ওষুধ বা প্রেসারের ওষুধ, তার সঙ্গে সঠিক যে গ্যাসের ওষুধ বা হজমের ওষুধ, এইগুলো খাওয়া ডাক্তারবাবুর উপদেশ মতো, এটাও কিন্তু খুবই জরুরি। এবং এটা মেনে চললে যত ওষুধই আপনি খান না কেন, আপনার কিন্তু এই ধরনের যে পেটের সমস্যা বা অস্বস্তি, বুক জ্বালা, এই জিনিসগুলো কিন্তু হবে না। ফলে যেটা আমরা বারবার বলি যে সুগারের রুগীদের ক্ষেত্রে বিশেষ করে যেগুলো খাওয়া বারণ সেগুলো আপনি খাবেন না, কিন্তু সুগার কন্ট্রোল করতে গিয়ে যেগুলো খাওয়া বারণ নয় সেগুলোও সব খাওয়া ছেড়ে দিলেন, সারাদিন খালি পেটে রইলেন বা কম খেয়ে খালি রইলেন আর মুঠো মুঠো ওষুধ খেলেন, তাহলে কিন্তু এই ধরনের পেটের অস্বস্তিজনক পার্শ্ব প্রতিক্রিয়া অবধারিত। ফলে খাবার পরিমিত খান, সময়ে খান, যখন তখন খাবার খেলে হবে না। এবং সকালের ব্রেকফাস্ট, প্রাতরাশ কখনো মিস করবেন না। পরিমাণে জল খান। যদি অস্বস্তি হয়, আপনার ওষুধের সঙ্গে মিলিয়ে আপনার ডাক্তারবাবুর পরামর্শ মতো সঠিক গ্যাসের ওষুধ সঠিক সময়ে খান, তাহলে অবধারিতভাবে এই ধরনের পেটের সমস্যার অস্বস্তিগুলো কিন্তু থেকে আপনারা দূরে থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। এবং এর সঙ্গে একটা মানসিক অবসাদও জড়িত। বহু মানুষদের বলতে শোনা যায় যে আমাদের ভীষণ অ্যাসিডিটি হচ্ছে, মন ভালো থাকে না, ডিপ্রেশনে থাকে। পেট যদি ভালো থাকে, এই হার্টবার্ন বা অ্যাসিডিটির সমস্যা যদি না থাকে, তাহলে কিন্তু মনও ভালো থাকে। আর শরীরের স্বাস্থ্য যেটা শারীরিক স্বাস্থ্য, তার সঙ্গে মানসিক স্বাস্থ্য কিন্তু আজকালকার যুগে ভীষণভাবে জরুরি। মনটাকেও ভালো রাখা প্রয়োজন এবং তার জন্য পেট ভালো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই কথাগুলো বললাম, আশা করি যারা শুনছেন তাদের সকলের খুবই ভালো লাগবে এবং এগুলো মেনে চললে আপনারা কিন্তু এই সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।